মসজিদে নববীর সাথে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল। আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, জানালাটা একটু খোলো, পর্দাটা একটু সরাও, আমি দেখি আমার সাহাবীরা কেমনে নামাজ আদায় করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানালাটা খুলে দিলেন, পর্দাটা সরাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে তাকাইছেন। তাকানোর পরে দেখে সমস্ত সাহাবীরা কান্না করে, কান্নার রোল পড়ে গেছে মসজিদের ভিতরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ আদায় করাচ্ছেন, তিনিও কাঁদছেন। সমস্ত সাহাবীরা কাঁদে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্না করছেন, নবীজির চোখে পানি। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাকতে বলছেন, ওগো নবীজি, আপনার সাহাবীরা কাঁদছে, আমার বাবা আবু বকর সিদ্দিক সেও ইমামতি করাচ্ছে, সে কাঁদছে। আপনি নবী এখানে দেখছেন, আপনিও কাঁদছেন, আপনার কান্নার পিছনে কারণটা কি? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, এ আয়েশা, এটা আমার কোনো দুঃখের কান্না নয়, এটা কষ্টের কান্না নয়, আমার আজকের এই কান্নাটা হলো আনন্দের কান্না। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তাকে দেখো, আমি যেভাবে নামাজ আদায় করাইছি, যেভাবে নামাজ পড়াইছিলাম, আমার সাহাবীরাও সেইভাবে নামাজ আদায় করছে। আজকে যে আমি কান্না করছি, এই কান্নাটা হলো আনন্দের কান্না। বলি সুবহানাল্লাহ। এই জন্য দিনের দায়ী যারা, দিনের কাজ আমরা করব যারা, আমরা যারা মানুষকে আল্লাহর দিনের দিকে ডাকতে থাকবো, আল্লাহর জমিনে দিন কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক, এই চেষ্টা প্রচেষ্টা আমরা যারাই করব, করতে গেলে এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমানরা আপনার আমার বিরুদ্ধাচরণ করতে পারে। যতই বিরুদ্ধাচরণ তারা করুক না কেন, চুল পরিমাণও ঈমানওয়ালাদের তারা করে ক্ষতি করতে পারবে না। তাহলে দেখেন সূরা ফাতিহার 1 নম্বর আয়াতটা পড়লে আমরা বুঝতে পারি। আল্লাহ বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের রব, বিশ্বজাহানের পালনকর্তা। বিশ্বজাহান বলতে আমরা কি বুঝি? সারা পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির রব যিনি, পালনকর্তা যিনি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আরেকটা আয়াতে কারিমায় দেখেন, আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, বিশ্বজাহানের জন্য, বিশ্ববাসীর জন্য আমি যত কিছু সৃষ্টি করেছি, সব সৃষ্টির জন্য আপনাকে রহমত হিসাবে পাঠিয়েছি। রাসূলের আদর্শ এজন্য আঁকড়িয়ে ধরতে হবে, রাসূলের জীবন এজন্য আঁকড়িয়ে ধরতে হবে। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য কত কষ্ট করেছেন, আমাদেরকে তিনি দিন দিয়ে গেছেন, দিনের শিক্ষা দিয়ে গিয়েছেন। এই দিনের শিক্ষাগুলো ধরে রাখতে হবে, বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দ্বীনের শিক্ষাগুলো দিয়েছেন, তিনি পৃথিবীতে এসেছেন, তিনি পৃথিবীতে এসে আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশনা এসেছে, সমস্ত নির্দেশনাগুলো আপনার আমার কাছে বর্ণনা করে গিয়েছেন। সেই সময় তো আপনি ছিলেন না, আমি ছিলাম না,
আমার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যে সাহাবীগুলো ছিল, যত মানুষ ছিল, সমস্ত মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়ে গিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনাগুলো এসেছে, সমস্ত নির্দেশনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন যত নির্দেশনা দিয়েছেন, সমস্ত নির্দেশনাগুলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে দিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে যা তোমার উপর অবতীর্ণ করা হয়েছে, নাযিল করা হয়েছে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তা তুমি মানুষের কাছে পৌঁছায়া দাও। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রবের পক্ষ থেকে যে কিতাব কোরআনুল কারীম নাযিল করা হয়েছে, সেই কিতাব জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আমাদের রাসূল। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, আমার সাহাবীরা রে, তোমরা যদি আমার পক্ষ থেকে একটা আয়াত জেনে থাকো, তোমরা যদি আমার কাছ থেকে একটা আয়াত পেয়ে থাকো, এটা তুমি জাতির কাছে পৌঁছায়া দাও। সেই হিসাবে রাসূলের কাছ থেকে আপনি আমি যত কিছু জানতে পেরেছি, যা কিছু জেনেছি, সমস্ত কিছু আল্লাহর রাসূলের কথা অনুযায়ী, আল্লাহর রাসূলের বাণী অনুযায়ী আপনার আমার উপর দায়িত্ব এটা জাতির কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে যা তোমার উপর অবতীর্ণ হয়েছে, যা নাযিল করা হয়েছে, তা তুমি জাতির কাছে পৌঁছায় দাও, মানুষের কাছে পৌঁছায় দাও। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি জাতির কাছে কোনো পৌঁছায় না দাও, প্রসার না করো, তাহলে তুমি রাসূল রিসালাতের দায়িত্ব পালন করো না। আমার বাবাজিরা, কত বড় কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, তোমাকে যে কিতাব দিয়েছি, যে নির্দেশনাগুলো আমি দিচ্ছি, অর্থাৎ আমি আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনাগুলো তোমার কাছে যাচ্ছে বা দেয়া হচ্ছে, এগুলো তুমি জাতির কাছে পৌঁছায় দাও। আর যদি তুমি না পৌঁছায় দাও, তাহলে তুমি রাসূল রিসালাতের দায়িত্ব পালন করো নাই। তবে হ্যাঁ, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এগুলো যদি তুমি করতে যাও, দ্বীনের কাজ যদি তুমি করতে চাও, কোরআনের বাণী যদি তুমি পৌঁছায় দিতে চাও, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, দ্বীনি কাজ যদি তুমি করতে যাও, তাহলে তোমার উপরে বিপদ আসবে। এক শ্রেণীর মানুষ তোমার সাথে শত্রুতা শুরু করে দিবে, তোমাকে মারার জন্য, তোমাকে হত্যা করার জন্য, তোমার ক্ষতি সাধন করার জন্য উঠে পড়ে তোমার পিছে লাগবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তবে হে রাসূল, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সমস্ত প্রকার অনিষ্ট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করব, বলি সুবহানাল্লাহ। এই জন্য দ্বীনের দায়ী যারা, দ্বীনের কাজ আমরা করব যারা, আমরা যারা মানুষকে আল্লাহর দ্বীনের দিকে ডাকতে থাকবো, আল্লাহর জমিনে দ্বীন কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক, এই চেষ্টা প্রচেষ্টা আমরা যারাই করব, করতে গেলে এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমানরা আপনার আমার বিরুদ্ধাচরণ করতে পারে। যতই বিরুদ্ধাচরণ তারা করুক না কেন, চুল পরিমাণ ইমানওয়ালাদের তারা করে ক্ষতি করতে পারবে না।
আল্লাহ যতক্ষণ কোনো মানুষের ক্ষতি চান নাই, সারা পৃথিবী সমস্ত মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর প্রিয় বান্দা ঈমানওয়ালাদের ক্ষতি করতে চায়, পশ্চিম কালেও তারা কোনো ক্ষতি করতে পারবে না, বরঞ্চ তারা নিজেরাই ওই ক্ষতির মধ্যে পড়বে, কিন্তু তারা তা বুঝতে পারবে না। আমাদের নবী কি গর্তের মধ্যে ফেলানোর জন্য গর্ত করেছিল আবু জেহেল, সেই গর্তের মধ্যে নিজেই পড়েছে। এই জন্য ক্ষতি সাধন কারো করতে নাই, বলে ইনশাআল্লাহ। আমার বাবা জিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যা আদিষ্ট করা হয়েছে, যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে, সমস্ত নির্দেশনা যখন জাতির কাছে পৌঁছে দেয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি যখন চলে যাবেন, অর্থাৎ সমস্ত কাজ দুনিয়ার জিন্দেগিতে তাকে যে দায়িত্ব দেয়া হয়েছে, অর্পণ করা হয়েছে, এই কাজগুলো যখন তিনি সম্পন্ন করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ সম্পন্ন হলো। এর মানে আল্লাহর নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না। কাজ যেহেতু শেষ হয়ে গেছে, আল্লাহর নবী আল্লাহর কাছে চলে যাবেন। আমার বাবাজিরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কিছু কথা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কাজগুলো জাতির কাছে পৌঁছায় দিলেন, প্রসার করলেন, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, দিন প্রতিষ্ঠিত করেছে, দিনের দাওয়াত জাতির সামনে পৌঁছায় দিয়েছেন। এমন তো অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যায়ে অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে গেলেন। এমন তো অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসতে চান, কিন্তু আসতে পারেন না। এত পরিমাণে মাথা ব্যথা, এত পরিমাণে জ্বর। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমার মাথায় একটু পট্টি দিয়ে দাও, বা কাপড় দিয়ে অথবা ভিজা নেকড়া দিয়ে গুলো মুছে মুছে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীব্র মাথা ব্যথা, তীব্র জ্বর, এইভাবে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 5 দিন পূর্বে, অর্থাৎ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে যেই দিন চলে গেছেন, সেই দিনটা ছিল সোমবারের দিন। 5 দিন পূর্বের কথা বলছি। 5 দিন পূর্বের যে দিনটা ছিল, এই দিনটা হলো বুধবারের দিন। এই বুধবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড জ্বরে আক্রান্ত, মাথা ব্যথায় আক্রান্ত। আল্লাহর ঘর মসজিদে যেতে পারছেন না, মসজিদে নববীতে যেতে পারছেন না। এমন তো অবস্থায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকে ডাক দিয়ে বললেন, নবীজি, ও আয়েশা, আমার একটু উঠায় দাও, ওযুর পানি এনে দাও, আমি ওযু করি। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। নিজে মসজিদে যাবেন এই শক্তিটাও তার ভিতরে নাই, এত পরিমাণে অসুস্থ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হওয়ার পরেও মসজিদে যাচ্ছেন, যেতে পারছেন না। আয়েশাকে বললেন, 2 জন সাহাবীকে ডাক দাও। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন সাহাবী আসলেন, রাসূলকে 2 পাশে ধরলেন, মসজিদে নববীতে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন।
যাওয়ার পরে কিছু কথা বললে। বুধবারের দিন সব নামাজগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইলেন, ইমামতি করলেন। এরপরে আমার বাবাজিরা বুধবারের দিন চলে গেল, বৃহস্পতিবারের দিন শুরু হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। আমার বাবাজিরা বৃহস্পতিবারের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পর্যন্ত ইমামতি করেছে। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন নামাজের ইমামতি করতে পারেন নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারের দিন মাগরিবের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ পড়াইলেন, ইমামতি করলেন। এরপরে আবার চলে আসলেন ঘরের মধ্যে। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি অসুস্থ হয়ে গেলেন, এত বেশি মাথা ব্যথা, এত বেশি জ্বর। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন, সেন্স হারা হয়ে গেলেন। আমার বাবাজিরা বেহুশ হয়ে পড়লেন। একটু পরে যখন হুঁশ ফিরে আসলো, হুঁশ ফিরে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা এটা কোন সময়? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বললেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময়টা এশার নামাজের সময় হয়ে গেছে। একটু আগে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি এশার আযান দিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আমারে পানি এনে দাও, আমি ওযু করব, নামাজের দিকে যাব। আমার বাবাজিরা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি পানি এনে দিলেন। নবীজি সুন্দর করে ওযু করলেন। ওযু করে যখন মসজিদে যাবেন, এমন তো অবস্থায় আল্লাহর নবী আবার বেহুশ হয়ে পড়ে গেছে, হুঁশ হারা হয়ে গেছে, সেন্স হারা হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় কিছুক্ষণ থাকলেন, হুঁশ হারা অবস্থায় থাকলেন। একটু পরে যখন আবার হুঁশ ফিরে আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা এটা কোন সময়? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী এটা হলো এশার সময়, এশার নামাজের সময়। সাহাবীরা অপেক্ষায় আছে, রাসূল আসবে, আমরা রাসূলের পিছনে নামাজ পড়ব। সমস্ত সাহাবীরা অপেক্ষায় আছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আয়েশা যাও আর একটু পানি নিয়ে আসো, আমি ওযু করি। আমার বাবাজিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি এনে দেয়া হলো। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে ওযু করলেন। ওযু করার পরে আবার যখন নামাজের দিকে যাবে, আবার মাথা ঘুরে পড়ে গেছে, আবার আল্লাহর নবী অজ্ঞান হয়ে গেছে, আবার হুঁশ হারিয়ে গেছে, হুঁশ হারা হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় হুঁশ হারা অবস্থায় পড়ে থাকলেন, শুয়ে থাকলেন। এমন তো অবস্থায় আবার যখন হুঁশ ফিরে আসলো, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আয়েশা এটা কোন সময়? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও রাসূল এটা হলো এশার সময়, সাহাবীরা এখনো নামাজ পড়ে নাই, আপনার অপেক্ষায় আছে, আপনি মসজিদে যাবেন, আপনার ইমামতিতে আপনার পিছনে তারা নামাজ আদায় করবে, সালাত আদায় করবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা
আমি আর মনে হয় মসজিদে যেতে পারবো না, আর ইমামতি করতে পারবো না। তোমার বাবা, তোমার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে আমার ইমামতের জায়গায় দাঁড়াইতে বলো, নামাজের মুসল্লায় যাইতে বলো। আবু বকর আমার জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করবে, নামাজ পড়িয়ে দিবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওগো রাসূল, আমার বাবা তো কোমল হৃদয়ের মানুষ, আমার বাবা নরম হৃদয়ের মানুষ, শান্ত হৃদয়ের মানুষ। আমার বাবা যদি শোনে আপনি নামাজ পড়াইতে পারবেন না, আমার বাবা কান্না ধরে রাখতে পারবে না, কান্নায় ভেঙে পড়বে, নামাজে সূরা কিরাত পড়তে পারবে না। ওগো রাসূল, আপনি ওমরকে বলেন নামাজ আদায়ের জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, হযরত আবু বকর আমার দুর্দিনের সাথী, আমার কষ্টের সাথী। আমি রাসূল যত কষ্টে থাকি না কেন, সমস্ত কষ্টগুলো আবু বকর ভাগ করে দিয়েছিল। তুমি যাও, আবু বকরকে বলো আমার নামাজের জায়গায় দাঁড়ায় নামাজ আদায় করতে। আমার বাবাজিরা, বিশ্ব নবীর সাহাবী, বিশ্ব নবীর শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাকে যখন নামাজ আদায়ের জন্য নির্দেশ করা হলো, হযরত আবু বকর নামাজের মুসল্লায় চলে গেছে, নবীজির জায়গায় চলে গেছে, যে জায়গায় দাঁড়ায় ইমামতি করে আল্লাহর নবী, আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় যে দাঁড়িয়েছে। হযরত আবু বকর কান্নায় ভেঙে পড়ছে, সমস্ত সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। আর তাহলে কি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনদিন মসজিদে আসবে না, নামাজ আদায় করবে? আমরা কি আর কোনদিন রাসূলের পিছনে নামাজ পড়তে পারবো না? আমার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নামাজ আদায়ের নির্দেশ দিলেন। আবু বকর নামাজ পড়ায়, সমস্ত সাহাবীরা নামাজ আদায় করছে আবু বকরের পিছনে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বারবার নামাজের ভিতরে কান্নায় ভেঙে পড়ে, সমস্ত সাহাবীরাও কান্না করে আবু বকরের পিছনে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকে ডাক দিয়ে বললেন, ও আয়েশা, মসজিদে নববীর সংলগ্ন রাসূলের ঘর ছিল, মসজিদে নববীর সাথেই আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল। আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, জানালাটা একটু খোলো, পর্দাটা একটু সরাও, আমি দেখি আমার সাহাবীরা কেমনে নামাজ আদায় করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানালাটা খুলে দিলেন, পর্দাটা সরাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে তাকাইছেন। তাকানোর পরে দেখে সমস্ত সাহাবীরা কান্না করে, কান্নার রোল পড়ে গেছে মসজিদের ভিতরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ আদায় করাচ্ছেন, তিনিও কাঁদছেন, সমস্ত সাহাবীরা কাঁদে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্না করছেন, নবীজির চোখে পানি। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাকতে বলছেন, ওগো নবীজি, আপনার সাহাবীরা কাঁদছে,
আমার বাবা আবু বকর সিদ্দিক সেও ইমামতি করাচ্ছে, সে কাছে। আপনি নবী এখানে দেখছেন, আপনিও কাঁদছেন, আপনার কান্নার পিছনে কারণটা কি? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, এ আয়েশা, এটা আমার কোনো দুঃখের কান্না নয়, এটা কষ্টের কান্না নয়, আমার আজকের এই কান্নাটা হলো আনন্দের কান্না। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তাকে দেখো, আমি যেভাবে নামাজ আদায় করাইছি, যেভাবে নামাজ পড়াইছিলাম, আমার সাহাবীরাও সেইভাবে নামাজ আদায় করছে। আজকে যে আমি কান্না করছি, এই কান্নাটা হলো আনন্দের কান্না। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এখান থেকে একটা শিক্ষা আসে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হয়ে যায়, এরপরেও নামাজে যায়, নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নামাজ প্রিয় ছিলেন, কত জামাত ভক্তি ছিলেন। বারবার জামাতে যাওয়ার জন্য রেডি হন, আবার বেহুশ হয়ে যায়, হুঁশ হারা হয়ে যায়, শেষ হারা হয়ে যায়। আমার বাবাজিরা, তাহলে বলেন তো জামাতের গুরুত্ব আছে না নেই? আমার বাবাজিরা, এরপরে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছে। এমন তো অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আমাদের ঘরে কি কোনো সম্পদ আছে নাকি, অর্থ কড়ি আছে নাকি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হ্যাঁ, কিছু দিরহাম আছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, সেগুলো নিয়ে আসো। আমি রাসূল কোন সম্পদ আমার ঘরে রেখে যেতে চাই না। যে সম্পদগুলো আছে, সমস্ত সম্পদগুলো, সমস্ত অর্থগুলো আল্লাহর রাস্তায় খরচ করে দাও, আল্লাহর রাস্তায় দান করে দাও, ব্যয় করে দাও, আল্লাহর রাস্তায় দিয়ে দাও। আমার বাবাজিরা, এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন সকালবেলা ফজরের আযান যখন হবে, ফজরের আযানের পূর্বে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিলেন আর বললেন, আয়েশা, জানালাটা একটু খুলে দাও, পর্দাটা একটু সরাও, আমি দেখি আমার সাহাবীরা মসজিদে আসছে না কি করছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখছেন সাহাবীরা মসজিদে আসছে, সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করছেন। আমার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মোট 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। আমার বাবাজিরা, নবীজি ফজরের সময় তাকায় দেখলেন আবু বকর নবীজি যেখানে দাঁড়ায় নামাজ আদায় করতেন, নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, সমস্ত সাহাবীরা পিছনে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, দেখো, তাকায় দেখো, আমার সাহাবীরা নামাজ পড়বে, নামাজ শুরু করবে। এমন তো অবস্থায় হযরত আবু বকরের নামাজ এখনো শুরু হয় নাই, ফজরের জামাত এখনো শুরু হয় না। এমন তো অবস্থায় নবী তাকায় দেখছেন, জানালার ফাঁক দিয়ে নবীজি মসজিদে নববীর দিকে তাকাচ্ছেন, জামাত এখনো শুরু হয় নাই। হযরত আবু বকর আল্লাহর নবীকে দেখতে পেলেন, আল্লাহর নবী মসজিদে নববীর দিকে সাহাবীদেরকে দেখছেন। হযরত আবু বকর দেখলেন, দেখার পরে নামাজের মুসল্লা থেকে সরলেন বা সরবেন। এমন তো অবস্থায়
আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবলেন নবীজি মনে হয় জামাতে আসবে, নবীজি মনে হয় নামাজে আসবে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজের জায়গা থেকে নামাজ থেকে একটু সারতে চাইলেন। আল্লাহর নবী ইশারা দিয়ে জানাইলেন, আবু বকর সরো না, আমি যাব না, তুমি নামাজ আদায় করো, তুমি নামাজ পড়ায় দাও, আমি রাসূল নামাজ পড়ানোর দৃশ্যটা দেখব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার দৃশ্য দেখলে আবার কান্না করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল কেন কাঁদেন? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা আমার এই কান্না কোনো দুঃখের কান্না, কষ্টের কান্না নয়, এটা আনন্দের কান্না। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এইভাবে চলতে চলতে এই সোমবারের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা দেখে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা এত বেশি কান্না করো না, এত বেশি কান্না করো না, কারণ তোমার কান্না আমার সহ্য হয় না। হযরত ফাতেমাকে নবীজি ইশারা দিয়ে কানে মুখের কাছে ফাতেমার কানটা নিলেন আর বললেন, মা আমি মনে হয় আর বেশি দিন থাকবো না, বেশিক্ষণ সময় আমার আর নাই, আমি দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে যাব। এই কথা চুপে চুপে হযরত ফাতিমাকে বললেন। ফাতিমা এই কথা শোনার পরে আরো বেশি কান্নায় ভেঙে পড়লেন। আমার বাবাজিরা, কান্না দেখে রাসূল বলছেন, ফাতিমা কেঁদো না। আবারও ফাতিমাকে মুখের কাছে ডেকে নিলেন, ইশারায় ডাকলেন। হযরত ফাতিমা রাসূলের মুখের কাছে নিজের কানটা দিলেন। আল্লাহর রাসূল আবার এমন একটা কথা বললেন, ফাতিমা মৃদু হাসলেন, খুশি হয়ে গেলেন। আমার বাবাজিরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলছেন, ও ফাতিমা আমি দেখলাম রাসূল তোমারে প্রথমে কানে কানে কি জানি বলল, তুমি কান্না করলে, একটু পরে আবার তোমার কানে কানে কি জানি বলল, তুমি আবার হাসলে, খুশি হয়ে গেলে। কারণটা কি? হযরত ফাতিমা বলে, রাসূল প্রথমে আমারে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলেছেন, ও মা আমি আর দুনিয়ার জিন্দেগিতে বেশিক্ষণ থাকবো না, অল্প সময় থাকবো, এজন্য আমি ফাতিমা কান্না করেছি, কান্নায় ভেঙে পড়েছি। দ্বিতীয়বার যখন রাসূল আমারে ডাক দিলেন, দ্বিতীয়বার কানে কানে বললেন, ও ফাতিমা কান্না করো না, আমার পরিবারের ভিতর থেকে সর্বপ্রথম আমি রাসূলের সঙ্গে মিলিত হবা তুমি, তার মানে আমার পরিবারের ভিতর থেকে সর্বপ্রথম তুমি দুনিয়ার জিন্দেগি থেকে চলে যাবে আমি যাওয়ার পরে। তার মানে আল্লাহর নবী ইন্তেকালের পরে আল্লাহর নবীর পরিবার থেকে সর্বপ্রথম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার নবীর সাথে সাক্ষাৎ হবে। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে কাছে ডাকলেন, আদর করে দিলেন। আরো বেশি অসুস্থতা হয়ে যাচ্ছে। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেলেন। সমস্ত মদিনায় যেন অন্ধকারাচ্ছন্ন চলে এসেছে, সমস্ত পৃথিবীতে যেন অন্ধকারাচ্ছন্ন নেমে এসেছে। মদিনার মুহূর্তের ভিতরে খবর পৌঁছে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে নাই। সমস্ত সাহাবীদের ভিতরে কান্নার রোদ পড়ে গেছে। আমার বাবাজিরা, হাফসি বেলাল সে থাকতো পাহাড়ি এলাকায়, পাহাড়ি এলাকায় পাথরগুলো ছিল। যখন বেলালের কানে আওয়াজ গেল, হযরত বেলাল যখন শুনতে পেল, ও আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, হযরত বেলাল দৌড়ায় নবীজির বাসার দিকে, অর্থাৎ মসজিদে নববীর দিকে আসে, আর বারবার পড়ে যায় আর উঠে আর দৌড়ায়।
এক পর্যায়ে হযরত বেলাল বলে, ও মদিনার আকাশ বাতাস, তোমরা কি শুনছো নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দুনিয়াতে নাই। সমস্ত সাহাবীরা আসছেন, নবীজিকে দেখছেন। আমার বাবাজিরা, সিংহ চেতা পুরুষ, সত্য হৃদয়ের মানুষ, সত্য দিলের মানুষ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীজিকে দেখলেন। দেখার পরে বলছেন না, নবীজি দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে যান নাই। আল্লাহর নবী আমাদেরকে ছেড়ে যেতে পারে না। নবীজির বিয়োগ বেদনায় হযরত ওমর দিশাহারা হয়ে গেছে, পাগল পাড়া। হযরত ওমর খোলা তরবারি হাতে নিয়েছেন আর বলছেন, ও নবীর সাহাবীরা শোনো, তোমরা যদি কেউ বলো আল্লাহর নবী আর দুনিয়াতে নাই, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, এই কথা যদি তোমরা কেউ বলো, তোমাদের গর্দান থেকে আমি কল্লা আলাদা করে দিব। আমার বাবাজিরা এইভাবে পাগল করা ভাষণ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন হযরত ওমর। এই দৃশ্য দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর নবীজির ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখেন আল্লাহর নবী ইয়ামানি একটা চাদর মুড়া দিয়ে শুয়ে আছে। হযরত আবু বকর নবীজির কাছে গেলে মুখ থেকে, চেহারা মোবারক থেকে চাদরটা সরাইলেন। হ্যাঁ, তিনি তাকায় দেখেন আল্লাহর নবী আসলে দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। হযরত আবু বকর নবীজির কপালে চুমু দিলেন, ঘর থেকে বের হলেন। হওয়ার পরে দেখেন ওমর পাগল পাড়া বক্তব্য দিচ্ছে। মোরের কাছে চলে গেলে, যাওয়ার পরে বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার পাশে দাঁড়ায়া সান্ত্বনামূলক আবু বকর এই আয়াতটা পড়লেন আর বলছেন, ওমর এবং সমস্ত সাহাবীদেরকে বলছেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র একজন রাসূল। তিনি রাসূল ব্যতীত আর কিছুই নন। তিনি দুনিয়ার জিন্দেগিতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব তিনি পালন করেছেন। তিনি কেবলমাত্র শুধুমাত্র একজন রাসূল। তিনি রাসূল ব্যতীত আর কিছুই নন। এর পূর্বেও অনেক নবী রাসূলগণ দুনিয়ার জিন্দেগিতে এসেছিলেন, তারাও গত হয়ে গেছে। ও সাহাবীরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইন্তেকাল করেন বা তাকে আহত করা হয় বা হত্যা করা হয়, তাহলে কি তোমরা পূর্বের যুগে ফিরে যাবে নাকি? যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এইভাবে সান্ত্বনামূলক কথাগুলো ওমরকে বললেন, সমস্ত সাহাবীদেরকে বললেন, হযরতে ওমরের মাথাটা নিচু হয়ে গেল। এরপরে ওমর শান্ত হয়ে গেলে সবাই নবীজিকে দেখছেন চলে যাচ্ছেন। এমন তো অবস্থায় নবীজি আমাদের জন্য রেখে গিয়েছেন দুইটা জিনিস, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূল। একটা হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আর দ্বিতীয় হলো রাসূলের সুন্নাত, হাদিস এবং রাসূলের সুন্নাত। বলি সুবহানাল্লাহ। এইগুলো আমাদেরকে আঁকড়ে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহর কিতাব অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, রাসূলের সুন্নাত মোতাবেক যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, আরশের মালিক আল্লাহ আল্লাহর রাসূলের সাথে আপনারে আমার জান্নাতের মেহমান বানায় দেন। এই জন্য বাবাজি, আজকের এই আলোচনা থেকে মূল শিক্ষা আমরা যেটা পেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য কষ্ট করেছেন, আপনার আমার জন্য যেটা রেখে গিয়েছেন কিতাব এবং তার সুন্নাত, এটাকে আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। এবং নবীজি যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের শেষ মুহূর্ত পর্যন্ত নবীজি বলছেন, হে আমার উম্মতেরা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ ছেড়ে দিও না।
নিজেকে যদি রসুলের উম্মত দাবি করি, নিজেকে যদি আশিকে রসুল দাবি করি, নিজেকে যদি উম্মতে মুহাম্মাদি মনে করি, বিশ্বনবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে নিজেকে দাবি করি, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য নামাজি হব আমরা, বলি ইনশাআল্লাহ। আমরা যারা নামাজ এখনো পরিপূর্ণভাবে আদায় করি না বা শুরু করি নাই, ইনশাআল্লাহ আমরা নামাজ পরিপূর্ণভাবে সব নামাজ আদায় করব এবং জামাতের সাথে আদায় করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা আজকে যে আলোচনাগুলো করলাম শুনলাম, আমাদের সবাইকে বাস্তব জীবনে এই আলোচনাগুলো আমল করে সকলের বাস্তব জীবন পরিচালনা করার তৌফিক দান করো, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।